এটা কোনো সিনেমেটিক গল্প নয়, এটা আমাদের জীবনের অংশ মাত্র। ঠিক বলুন তো, কবে আপনি টানা 30 মিনিট ধরে কোনো একটা কাজে মনোযোগ দিতে পেরেছেন? একটা সময় আমরা বই নিয়ে বসলে ঘন্টার পর ঘন্টা চলে যেত, কিংবা কোনো একটা কাজ শুরু করলে শেষ না হওয়া অবধি আমরা উঠতাম না। কিন্তু এখন আমরা যখনই কোনো একটা কাজে মনোযোগ দিতে চাই, ঠিক তখনই আমাদের ফোনটা অদৃশ্য চুম্বকের মতো হাতে টেনে নেয়। তারপর স্ক্রল স্ক্রল স্ক্রল, কি দেখলাম, কেন দেখলাম, কিছুই মনে নেই। কিন্তু কেন আমরা জেনে বুঝে এই ব্রেনলেস নামক সস্তা কন্টেন্টের ফাঁদে পা দিচ্ছি? আজকের এই ভিডিওতে এই প্রশ্নের ভিতরে যাওয়ার চেষ্টা করব। Done with your ex, move on to the next. If you're done with your ex, dame un girl, un girl, un girl, un girl, un girl, un girl. আমি করোনাকে আমি ভয় পাই না, আর করোনাকে আমি হাত জোড় করে বলেছি, ও করোনা তুমি আমায় ধরো না। জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল। স্ক্রিনে দেখানো ভিডিওগুলো যদি আপনার পছন্দের তালিকা হয়ে থাকে, ঠিক এই ভিডিওটি আপনার জন্য। আজ থেকে 5-7 বছর আগে ইন্টারনেটে অনেক শিক্ষামূলক, এমনকি ডকুমেন্টারি থেকে বলেন অনেক তথ্যবহুল কন্টেন্টে জোয়ার ছিল। কিন্তু গত কয়েক বছরে কি হলো? ইউটিউব শর্টস, ফেসবুক রিলস, স্ন্যাক ভিডিও কিংবা টিকটক কেমন যেন এক নীরব বিপ্লব হয়ে পড়ছে। আমরা আর এখন কন্টেন্ট খুঁজছি না, কন্টেন্ট আমাদের খুঁজছে। সেটা এমন কন্টেন্ট যা ব্রেইনলেস, যা নিছক সময় কাটানো। গবেষণা বলছে একজন বাংলাদেশি দৈনিক 4 থেকে 5 ঘন্টা স্ক্রিনে সময় কাটান। তার বেশিরভাগ সময়ই 60%-এরও বেশি সময় শুধু সে এন্টারটেনমেন্ট কন্টেন্ট দেখেন। এর মধ্যে সিংহভাগই হচ্ছে ব্রেইনলেস বা সস্তা কন্টেন্টের দিকে সময় কাটান। প্রশ্ন হচ্ছে, এই সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমগুলো কিভাবে আমাদের মস্তিষ্কের সাথে খেলে? খেলাটা এখানেই শুরু। আপনি ভাবছেন আপনি কন্টেন্ট পাচ্ছেন, ভুল। অ্যালগোরিদম আপনাকে পাচ্ছে। মূলত এই প্ল্যাটফর্মগুলো তৈরি হয় আমাদের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। আর এঙ্গেজমেন্টের সহজ ফর্মুলা হচ্ছে ইমোশন ট্রিগার করা। আমরা যেই ইমোশনই থাকি না কেন, হাসি, কান্না, দুঃখ এবং কি বিব্রত বোধ, আমাদের এই সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমটা আমাদের ইমোশনকে ক্যাচ করে ততই অ্যালগোরিদমটা আরো বেশি মানুষের কাছে এই কন্টেন্টটা পৌঁছে দেয়। এখানে বলে রাখি, আমাদের ব্রেনটা এক রিওয়ার্ড সিস্টেমের উপর চলে। যখন আমরা কোনো মজার ভিডিও দেখি, তখন আমাদের ব্রেন থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। মূলত ডোপামিনের কাজ হচ্ছে আমাদের ভালো লাগার অনুভূতি যোগায়। বলতে গেলে যত বেশি ডোপামিন তত বেশি আনন্দ। আর এই লুপেই পরিণত হয় এই ব্রেনলেস কন্টেন্টের শর্টকাট। প্ল্যাটফর্মগুলো এই ডোপামিন নামক লুপটাকে কাজে লাগায়। তারা জানে আপনি কি দেখলে হাসবেন, কি দেখলে কাঁদবেন, এবং কি দেখলে রেগে যাবেন, এবং কি দেখলে আপনি ক্লিক করবেন। তো আপনার মাইন্ডসেটকে বুঝে আপনাকে এসব কন্টেন্ট দেখায়, যা একটা লুপে পরিণত করে, এবং আপনি রীতিমতো এখানে আটকে থাকেন। আসলে আমরা এসব কন্টেন্ট কেন দেখি? দিনের শেষে আমরা সবাই ক্লান্ত, পড়ালেখা, কাজের চাপ কিংবা সাংসারিক সবকিছু মিলে আমাদের ব্রেনটা এক ধরনের ওভারলোডেড হয়ে পড়ে। এই সময় আমরা চিন্তা করার মতো কোনো এনার্জি পাই না। ঠিক এই সময়ই এই সস্তা নামক ব্রেনলেস কন্টেন্টগুলা ত্রাতা হয়ে আসে। এটা ইজি, কমফোর্ট, চিন্তা করা লাগে না। আপনি স্ক্রল করেন, হাসেন আর ভুলে যান। আপনার ব্রেন এক ধরনের কমফোর্ট জোনে পৌঁছায় যায়, আর এর মধ্যেই ডোপামিন রিলিজ হয় এবং আপনার ভালো লাগার অনুভূতি যোগায়। ঠিক এই কমফোর্টটাই এক ধরনের ফাঁদ। যখন আপনার ব্রেন এই সবসময় শর্টকাট ডোপামিনে অভ্যস্ত হয়ে পড়ে, ঠিক তখনই আপনি দীর্ঘমেয়াদী কোনো কাজে মনোযোগ দিতে পারেন না। কারণ দীর্ঘমেয়াদী কাজে তাৎক্ষণিকভাবে ডোপামিন রিলিজ হয় না। ফলস্বরূপ কি হয়? আপনি দ্রুত বিরক্ত হয়ে পড়েন, ধৈর্য হারিয়ে ফেলেন। মনস্তাত্ত্বিকভাবে আমরা এক ধরনের মেন্টাল ফাস্টফুডের উপর নির্ভর করছি। বলতে গেলে আমাদের পেট ভরছে কিন্তু পুষ্টি মিলছে না। এই ব্রেনলেস কন্টেন্ট কি আমাদের শুধুমাত্র সময় অপচয়? না, এর প্রভাব আরো গভীর। প্রথমত, এটা কি করে? আমাদের মনোযোগ কমে দেয়। বলতে গেলে অ্যাটেনশন স্প্যান মারাত্মকভাবে হ্রাস পায়। আপনি কোনো কিছুতে মনোযোগ দিতে পারবেন না। দ্বিতীয়ত, আবেগহীনতা। যখন আপনি এমন ওভার অ্যাক্টিং বানানো ভিডিও দেখতে থাকবেন, বাস্তব জীবনে ছোট দুঃখ, সুখ কিংবা আনন্দ আপনাকে নাড়াতে পারবে না। তৃতীয়ত, বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা। বাস্তবিক লাইফে নতুন মানুষের সাথে কানেকশন কিংবা পরিবারকে সময় দেওয়া রীতিমতো আপনার কাছে বোরিং মনে হবে। চতুর্থত, অদ্ভুত ঘটনা। কিছু মানুষ দেখবেন বা শুনে থাকবেন, এমন অনেক কিছুই ঘটে সমাজে যে সামাজিক শিষ্টাচার ভুলে যায়। কিছু ব্যক্তি এমন কিছু করে থাকে যা সমাজের সাথে একদমই বেমানান। তাদের কাছে সঠিক ভুল, বাস্তব অবাস্তব সবকিছু যেন ঝাপসা হয়ে পড়ছে। আসলে এই উন্মাদনা থেকে কে লাভবান হচ্ছে? যদি একটু বিশ্লেষণ করি, প্রথমত হচ্ছে প্ল্যাটফর্মগুলো। কারণ আপনার প্রতি ভিউ, প্রতি ক্লিক, প্রতি শেয়ার রিচে তাদের কোটি কোটি টাকা। তারা মূলত আপনার ডেটা ব্যবহার করে আপনাকে আরো বেশি কন্টেন্ট দেখাবে এবং বিজ্ঞাপন দেখাবে। দ্বিতীয়ত, কন্টেন্ট ক্রিয়েটরদের, বলতে গেলে যারা খুব দ্রুত জনপ্রিয়তা চায় কিংবা কন্টেন্টের কোয়ালিটির উপর কোনো মনোযোগ না দিয়েই শুধুমাত্র ভিউ এবং রিচের দিকে দৌড়ায়।
তৃতীয়ত, ব্র্যান্ডগুলো তারা এই ভাইরাল কন্টেন্ট কিংবা ব্রেনলেস কন্টেন্টের দিকে টাকা ঢালছে। তারা জানেন যে আপনি এই ব্রেনলেস কন্টেন্টে আসক্ত হলেও তাদের বিজ্ঞাপন দেখছে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে এখান থেকে বেরিয়ে আসবেন? তাহলে কি সব ছেড়ে দিতে হবে, ফোন বন্ধ করতে হবে? না, সমাধানটা এতটাও কঠিন নয়। প্রথমত, ডোপামিন ডিটক্স শুরু করুন। প্রতিদিন অন্তত ফোন থেকে যত সময় পারেন দূরে থাকুন। দ্বিতীয়ত, নোটিফিকেশন বন্ধ করুন। আপনার ফোনের সোশ্যাল মিডিয়ার যত অপ্রয়োজনীয় নোটিফিকেশন আছে আপনি সব বন্ধ করুন। আপনার নিয়ন্ত্রণ আপনার হাতে রাখুন, ফোনে নয়। তৃতীয়ত, সচেতনভাবে কন্টেন্ট নির্বাচন করুন। আপনি কি দেখছেন, কেন দেখতেছেন, আপনাকে কিছু শেখাচ্ছে, এসব কন্টেন্ট নির্বাচন করুন। তৃতীয়ত, বলতে গেলে গুণগত কন্টেন্ট। বলতে গেলে সব সোশ্যাল মিডিয়ায় আপনি গুণগত কন্টেন্ট পাবেন, যেটা আপনার আসলে ইনফরমেটিভ, আপনার জীবনের সাথে রিলেটেড এবং আপনাকে আসলে কিছু ভাবাচ্ছে, আপনার ব্রেনকে চ্যালেঞ্জ করাচ্ছে। এরকম কন্টেন্ট আপনি ইউটিউব, ফেসবুক সব মিডিয়াতেই পাবেন। আর সর্বশেষ বলতে গেলে বাস্তব জীবনে ফিরুন, বন্ধুদের সাথে আড্ডা দিন, গান শুনুন, নতুন কোনো আইডিয়া শেয়ার করুন কারোর সাথে, কিংবা কিছু শিখুন, এটা আপনার কাজে দেবে। দিন শেষে বলতে পারি আমরা সবাই ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততার নামে আমাদের মূল্যবান সম্পদ, আমাদের মনোযোগ এবং আমাদের ব্রেনকে সস্তা কন্টেন্টের দিকে ঠেলে দিচ্ছি। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা বৈশ্বিক সমস্যা যা মহামারী আকার ধারণ করছে। আজকে আমি আপনাকে চ্যালেঞ্জ দিতে চাই, আগামী 7 দিন আপনার মোবাইলের স্ক্রিন টাইম ট্র্যাক করুন, নতুন কিছু শিখুন এবং নতুন কিছুতে মনোযোগ দিন। বই পড়ুন, কোনো কিছু লিখুন যা আপনার ব্রেইনকে ভাবায় কিংবা কোনো শক্তি দান করে। আমাদের ব্রেইন একটা পেশির মতো, আপনি যত বেশি ব্যবহার করবেন ব্রেইন তত বেশি শক্তিশালী হবে, আর যত বেশি কমফোর্ট জোনে রাখবেন ব্রেইন তত অলস হয়ে পড়বে। মনে রাখবেন, আপনি যা দেখছেন আপনি সেটাই হচ্ছেন। তাহলে কি আপনি এই সস্তা কন্টেন্টের ভক্ত হয়ে আপনার মূল্যবান সম্পদ নষ্ট করতে চান, নাকি আপনার মস্তিষ্ক ব্যবহার করে অর্থপূর্ণ কিছু করতে চান? সিদ্ধান্ত আপনার। থ্যাংকস ফর ওয়াচিং।